সম্মানিত উপস্থিতি, জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হওয়ার পরে আমরা হালুয়াঘাটের জন্য 48 কিলোমিটার রাস্তা, 12 মেগাওয়াট বিদ্যুৎ, 8টি বড় বড় ব্রিজ এই 3 মাসে আমরা কাজ সম্পন্ন করেছি। আমার প্রত্যেকটি কাজ আপনাদের কাছে জবাবদিহিতা রয়েছে, প্রত্যেকটা কাজের। এত ভালোবাসার আপনারা আমাকে দিয়েছেন, আমি তো বলেছি যে এটা আমার কাছে পাহাড়ের মতো বোঝা মনে হয়। আমি কিভাবে ঋণ শোধ করব, সকাল থেকে যতক্ষণ না ঘুমাই ততক্ষণে মাথায় মস্তিষ্কে এই জিনিসটি ঘুরে। আমাদের অনেক কাজ বাকি আছে, এখনো অনেক অনেক কাজ। এই কাজের শেষ হালুয়াঘাট আর ধুবাউড়াতে নাই। 1600 কিলোমিটার রাস্তার মধ্যে 300 কিলোমিটার রাস্তা পাকা করতে পেরেছি আমরা। আপনি জানেন, বিদ্যুতের জন্য এই হালুয়াঘাটে 2 উপজেলা মিলিয়ে 7 মেগাওয়াট বিদ্যুৎ পেতাম মাত্র। আমরা বাড়িয়ে এনেছি 12 মেগাওয়াট, এখন হয়েছে 19 মেগাওয়াট। এখনো 11 মেগাওয়াট বিদ্যুৎ আমাদের অভাব রয়েছে। আমরা বিদ্যুৎ আনতে পারি না কেন জানেন? আমাদের সাবস্টেশন নাই। যারা নেতৃত্বে ছিলেন ঘুমিয়েছেন, অন্য কোনো কাজ করেননি তারা। এখন আমার প্রশ্ন হচ্ছে, সাকোয়ায় একটি জায়গা খুঁজতেছি একটি সাবস্টেশন বানানোর জন্য। 2টা কিনেছি, একটি 2 নম্বর জুবলিতে, আরেকটি মুন্সিরহাটে। আমরা কিনে ফেলেছি ইতিমধ্যে গত 15 দিন আগে। এখন একটি জায়গা আমাদের দরকার সাকোয়ায়। যদি এখানে একটি সাবস্টেশন নির্মাণ করতে পারি, তাহলে মাননীয় প্রধানমন্ত্রী যে বিদ্যুৎ আপনাকে দিবে, আপনি ভুলে যাবেন বিদ্যুৎ কি করে যায়। এই কাজগুলো করবার জন্য একজন সহযোগীর দরকার আছে। আমরা সততার সাথে আপনার দেয়া দায়িত্ব পালন করছি। বারবার একটা কথা বলি, আজকে এই পর্যন্ত এসেছি, এটি শুধু আপনাদের ভালোবাসা ছিল বলেই এসেছি, না হলে সম্ভব হতো না। আমি 15 বছর ধরে আপনাদের পিছে লেগে আছি। এখন নির্বাচনের আগে শীতের পাখিদের আসতে দেখবেন, অনেক কথা বলবে, জীবনের চেহারাও দেখেন নেই। এখন আপনার ভাগ্য পরিবর্তন করে ফেলা হবে, সব করে ফেলা হবে, অথচ জীবনে কোনোদিন চোখকেও দেখেন নাই তাদেরকে। সুতরাং এই ভুলটি করা যাবে না। সবার কাছে বিনয়ের সাথে অনুরোধ করছি, বিবেচনা দিয়েই ভোটাধিকার প্রয়োগ করবেন এবং ভোট কেন্দ্রে যাবেন। উপজেলা পরিষদ নির্বাচনটি আপনাদের অংশগ্রহণমূলক হবে, এটি মাননীয় প্রধানমন্ত্রী চাইছেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি বেয়াদবি নেবেন না। আমি কর্তৃপক্ষকে সরি বলছি। আসলে রাজনৈতিক মানুষ তো, রাজনৈতিক বক্তৃতা না দিয়েও পারি না। ভাইরা আমার, এখানে শ্রদ্ধাভাজন ব্যক্তিরা যারা বসে আছেন, আপনাদের এমপিকে যদি আপনার প্রয়োজন হয়, যখন যেখানে যেভাবে, আমাকে শুধু খবর দিবেন, আমি এসে দাঁড়িয়ে থাকব। মৃত্যু আমাকে ডাকছে খুব অল্প সময়ে, এটি বাস্তব সত্য কথা। আমরা জানি না আমাদের মৃত্যু কখন। আমি আপনাদের এই ঋণ শোধ করে কবরে যেতে চাই। সুতরাং এমপিকে ব্যবহার করবার জন্য কোনো ব্যক্তির দরকার নাই, সরাসরি এমপির কাছে যাবেন। আপনার এমপির সাথে আগে পিছনে পুলিশ থাকে না। আমি নিষেধাজ্ঞা দিয়ে দিয়েছি, আমার সাথে কোনো পুলিশের স্কোয়াড্রন থাকবে না। আমাকে রক্ষা করবে এই মানুষ, এই ভালোবাসার মানুষ। আমার পুলিশ আপনারা কয়টা দিবেন? আপনার এমপির লগে পুলিশ দেখছেন আগে আর পিছনে? চাইলে পাওয়া যায়, কিন্তু আমার এই মাতবুরিটা একেবারে পছন্দ হয় না। 2টা গাড়ি লয়ে ঘুরলে সারাদিন, আমারটা আর 2 পুলিশের গাড়ি লয়ে ঘুরলে 8,000 টাকা সরকারের বাড়তি খরচ হইব। টেহাডি কাজ জানেন তো, আমার আপনার কষ্টার্জিত অর্থ। সুতরাং এটা বাদ দিয়েছি। আমি আমাদের পুলিশ কর্মকর্তাদের বলেছি, আমার সিকিউরিটি নিয়ে আপনাদের ভাবতে হবে না, আমার সিকিউরিটি হালুয়াঘাটার ধুবড়ার মানুষ দিবে। সবাই সুস্থ থাকবেন। যখন যেখানে, আবার বলছি, যেভাবে এমপিকে প্রয়োজন আপনি পাবেন। আপনার জন্য উন্মুক্ত আছি। দুপুরবেলায় শুধু 2 ঘন্টা আমাকে একটু রেস্ট নিতে দিয়েন, নাহলে সারাদিন বকবক করতে করতে পরের বিহালের দিকে মেজাজ খারাপ হইতে থাকে। এটাই স্বাভাবিক। আপনি কত কথা বলবেন মানুষের সাথে। যাই হোক, মানুষ না থাকলে ভালো লাগে না। এই যে বললাম যে 3 মাস ধরে আপনাদের সাথে আমার কথা হয় না, আমার কষ্ট হচ্ছিল যে সাকুয়ায় কোনো প্রোগ্রামে যেতে পারছি না, কথা বলতে পারছি না। সবার সুস্বাস্থ্য কামনা করি, দীর্ঘায়ু কামনা করি। আপনারা ভালো থাকবেন, আপনারা ভালো থাকলেই আমি ভালো থাকবো। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।